হয়তো কতিপয় দুই একজন থাকতে পারে ফোর্থ ইয়ারে পরে, থার্ড ইয়ারে পরে, এরকম দুই একজন আছে, সেটা হলো ম্যাডামদের মধ্যে। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম, আমার নিজ ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম, তবে রংপুরে আমাদের বাসা আছে। আমি ম্যানেজমেন্ট সাবজেক্টে অনার্স মাস্টার্স করছি রংপুর কারমাইকেল কলেজ থেকে। আসসালামু আলাইকুম। আমাদের মাইক্রোফোনে একটু প্রবলেম ছিল, এতক্ষণ তো ভালোভাবে কেউ কথা বুঝতেও পারে না, এখন সাউন্ড একটু ক্লিয়ার হয়েছে। আসলে আমি যেটা বলতে চাইছি, প্রত্যেক টিচার তার নিজ নিজ সেলফ ইন্ট্রোডিউস প্রেজেন্টেশন করছে। আমার পরিচয়টা আমি দিয়েছি, আমি আবারও বলি, এখানে মুদারমিল এলাকায় অ্যাট ফার্স্ট 10 ইয়ার্স অলরেডি আমি এখানে কমপ্লিট করছি। মুদারমিলে আগেও 10 বছর ছিলাম, সেখানে হয়তো আপনারাও অনেকে কেউ ছিলেন না। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম 5 ইয়ার্স, মানে এখন থেকে আবার 5 বছর আমি পানিতে ছিলাম। 5 বছর পর এখন আবার এই যে 2 মাস আগে এখানে ঢাকা এসে এই স্কুলে নতুন জয়েন করছি। যাই হোক, আপনারা আরেকটা প্রবাদ জানেন, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমি জানি অত্র এলাকার মানে ইন্ডাস্ট্রি বলতে পরিশ্রমও বোঝায়, আবার শিল্প প্রতিষ্ঠানকেও বোঝায়। আপনারা এখানে যারা জব করেন ম্যাক্সিমাম বিভিন্ন কোম্পানি বা শিল্পায়ন এলাকায়, তো আপনারা তো অবশ্যই পরিশ্রম করে আপনারা আর্ন করতেছেন। সেই আর্ন দিয়ে আপনাদের বেবি এবং ফ্যামিলিতে যে আদার্স মেম্বার আছে সবাই ডিপেন্ডেবল আপনি একটা ফ্যামিলির গার্জেনের উপর। সুতরাং কেউ চাইবে না যে আমার পরিশ্রম বৃথা যাক। সুতরাং আপনার পরিশ্রম যেমন আপনার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনার বেবি কিরকম পরিশ্রম করছে, তার মানে তাকে হার্ড লেবার করতে হবে সেরকম না। আপনার বেবির পরিশ্রমটা হচ্ছে সে ঠিক মতো পড়াশোনাটা করতেছে কিনা, এইদিকে আপনার একটু টেক কেয়ার করতে হবে। ডিজিটাল যুগে আমরা অনেকেই ছেলেদেরকে মানে মোবাইল ফোবিয়া বলা হয়, মোবাইল অ্যাডিক্টেড। এটা যেন মানে সমাজ বেশি যাতে অ্যাডিক্টেড না হয়। কারণ হচ্ছে যেটা একেবারে নেসেসারি, যদি আপনার কাছে আবদার করে বাবা অথবা মা আমার একটা গুগলে এটা সার্চ দিতে হবে, একটা প্যারাগ্রাফ একটা ওয়ার্ড মিনিং আমি খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে ফোনটা আপনার বেবিকে হ্যান্ড ওভার করবেন। আদারওয়াইজ এটা করা, যদি অ্যাডিক্টেড হয়ে পড়ে তাহলে তো বুঝতেইছেন মোবাইলের তো সর্বনাশা। ঠিক আছে, মোবাইল সবার জন্য শিক্ষা ক্ষতি করবে, তারপর হচ্ছে আপনার ফিজিক্যালি আপনার বিশেষ করে স্পেশালি চোখের ক্ষতি হতে পারে। সেই জন্য মোবাইল থেকে আপনার একটু অ্যাওয়ারনেস থাকবেন, সতর্কতা থাকবেন। আর যেটা বললাম যে মোবাইল আপনি কখন দিবেন, একেবারে যেটা হচ্ছে এসেনশিয়াল নিড বলা হয়, অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়, সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন। এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আমাদের স্কুলে কিছু ল্যাকিং আছে, এই ল্যাকিং বিষয়ে ওই ভাই অনেকগুলো প্রশ্ন ধরছে, সেগুলো সলিউশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আমরা যেমন আজকে আর্ন করতেছি, আর্নের উপর ডিপেন্ডেবল, একদিন আমাদের বেবি আমাদের বাচ্চারা যাতে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে, শিক্ষিত হতে পারে, তাদের উপর আবার আমাদের একদিন ডিপেন্ডেবল হতে হবে। ঠিক আছে, তো সেই জন্য বলতে শিক্ষা মানে এতই দরকার। আগেও বলেছি, আরেকটু উদাহরণ আমি এক্সাম্পল দিচ্ছি, যে কোন জাতির যদি কেউ ধ্বংস দেখতে চায়, হ্যাঁ, তাহলে ওই জাতির যদি শিক্ষা ব্যবস্থা যদি নষ্ট করে দেওয়া হয়, জাতি অলরেডি এমনিতে ডিস্ট্রয় হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা নষ্ট করলে ওই জাতি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাবে। তো সুধী মণ্ডলী, এ বিষয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি কোনো প্রবলেম থাকে, স্কুলের পরিবেশ নিয়ে এ বিষয়ে আপনারা সুন্দর মতামত দিয়েছেন। তো সময় অলরেডি অনেক পার হয়ে গেছে। তো এ বিষয়ে আমি এখন বলবো আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার জনাব হারুন রশিদ স্যার, আপনি এই বিষয়গুলো একটু